দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সাথে মারপিট করছেন অটোরিকশা চালকরা। আমরা এখানে কষ্ট করে রুজি করে ইনকাম করে খাই, যে অটো যদি নাহে চলতে দিত তাহলে আমাদের দাবি একটাই, অটো রিক্সা চলতে দিতে হবে। আমাদের দাবি একটা। এই মাত্র সেনাবাহিনীর সাথে রিক্সাওয়ালাদের সংঘর্ষ যে ভিডিও ফুটেজগুলি আপনারা একটু আগে দেখতে পেয়েছেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখব আজকের ভিডিওর বিস্তারিত। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সাথে মারপিট করছেন অটোরিকশা চালকরা। আমরা এখানে কষ্ট করে রুজি করে ইনকাম করে খাই, যে অটো যদি নাহে চলতে দিত তাহলে অটো কেন নামাইলো দেশে? আর অটো যদি বিলে আমাদের কি করে অটোওয়ালা আজকে বিল দেয়, তাহলে সরকার কারখানা আজকে 3 দিন যাবত গাড়ি বন্ধ করছে, তাহলে আমাদের চলাই বাদ নাই। আমরা কি করে খাবো? এই সরকার কি এই সরকার কি চাঁদাবাজি আমরা কর্ম করে খাই। আমাদের কথা হলো আমরা ভিতরে ভিতরে চালাই, আমরা মেন রোডে উঠি না, ভিআইপি রোডে উঠি না, আমরা ভিতরে চালাই। আমাদের অটো রিক্সা বন্ধ করে দিতেছে। আজকাল যদি আমার অটো রিক্সা বন্ধ করে দেয়, আমি 1,90,000 টাকা আমি লোন উঠাইয়া আমি মনে করেন যে আজকে অটো রিক্সা কিনছি, আমার সংসারে 8-9 জন খাওয়াইয়া, আমার 5টা মেয়ে একটা ছেলে, এই সংসারে বাঁধতে হয়। হ্যাঁ, আমার যদি গেলে অটো রিক্সা বন্ধ করে দেয় তাহলে আমি কি করে চলবো? আপনাদের নেতৃত্বের সাথে কথা বলছি, ওনারা আপনাদের দাবি দাওয়াটা আমাদেরকে লিখে দিবে। আমরা এটা নিয়ে কিভাবে ব্যবস্থা করা যায়, সমাধান করা যায়, এটা আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে, এতটুকু সময় আমাদেরকে দিতে হবে, বুঝতে পারছেন? আমাদের মাথা যেন কেউ না বেচতে পারে। আমাদের দাবি একটাই, অটো রিক্সা চলতে দিতে হবে। আমাদের দাবি একটাই, আমরা কেউ কিস্তিতে গাড়ি কিনছি, কেউ ভাড়া গাড়ি চালায়, কেউ একটা ফ্যামিলিতে 10 জন 12 জন লোক চলে একটা অটো গাড়ি চালায়। তা আমাদের দাবি একটাই, অটো রিক্সা চলতে দিতে হবে। আমাদের মহাসড়কে না দেখ, অল্লি গল্লিতে আমাকে চালাই দিতে হবে, একটা এরিয়া আমাকে দেখে দেখ, এরিয়ার বাইরে আমরা যাব না, আমরা মহাসড়কে উঠবো না। 70,000 টাকা দিয়ে গাড়ি কিনছি, বিএবি রুট উঠতে না, তো বিএবি রুটতে না উঠে দেখ আঙ্গ তো একবার মহল্লায় চলতে দিব। রং অনেক রুট আছে না, ওই রুটে বিএবি রুটে উঠলাম না, এটাই নিষিদ্ধ করুক, একবারে পুরা নিষিদ্ধ করে দিচ্ছে। তাহলে আঙ্গুর পেটে কি আঙ্গুর মারি আঙ্গুর দেখ, আমরা অসুস্থ আঙ্গুর লাগে, তো আঙ্গুর কি করবো? সরকারে করুক। আমরা যারা অটো চালাচ্ছি, আমরা তো অন্য কাজ করতে পারি, তো আমরা কাজ পারি তো অন্য কাজই করি খাতাম। এখন যদি সব কিছুই বন্ধ করে দেয়, সড়ক মড়ক জানে যা মনে করেন অলি গলি যদি বন্ধ করে দেয়, তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে। আমরা তো ঋণ কইরা তো আমরা গাড়ি কিনছি, আমরা তো কেউ বাড়ির থাকি আনছে টাকা, কেউ ওই ধর বন্ধ কোনো জিনিস গয় না বলে বন্ধ করে কিস্তির টাকা দিন হলো আমার 1000 টাকা কিস্তি, 500 টাকা কিস্তি, আমার বউ বাচ্চা বাঁচে তারপর কিস্তি দেওয়া লাগে। আমরা তো ওটা তো এমনি এমনি জিনিসটা আসে নাই, সরকার অর্ডার দিছে, তারপর এই জিনিসটা আইছে, এমনি জিনিসটা আইছে। ওটা শেখ হাসিনা অর্ডার দিছে, সেই শেখ হাসিনা পতন করলো, তারপর দেশের গন্ডগোল বাইজে গেল।
এখন ইম্পোর্ট বন্ধ করে না, আবার অটো রিক্সাকে মানে বলছে যে হঠাৎ করে যে না বন্ধ, কিন্তু আগে মূল স্থান তো আগে বন্ধ করা লাগবে। মূল স্থান তো বন্ধ না করলে তো অটো রিক্সা তো এমনিতেই চলবো। আজ আপনি অটো ব্যাটারি নিয়ে যাচ্ছেন, আবার তো ব্যাটারি নিয়ে চলে আসছে। এখন আপনাকে এখন বিষয়টা হলো যে যদি অটো চলতে না দেয়, আগে মূল স্তম্ভ আগে বন্ধ করুন, তারপর হঠাৎ করে সবকিছু এটা সমাধান হয় না। অবশ্যই তারা একটা সময় দিবে যে সময়ের ভিতরে আপনারা কাজ করেন, এই সময়ের ভিতরে আপনারা পরবর্তীতে যেন বলতে না পারে যে না এই কারণে হলো কেন। আমরা তো আর মহাসড়কে আমরা উঠতেছি না, যারা উঠতেছে তাদেরকে ব্যাটারি নিয়ে যাইতেছে, কিন্তু আমাদের অলিগলিতে যারা উঠতেছি আমরা অলিগলিতে চালাইতেছি ওদের ব্যাটারিগুলো নিয়ে যেতে। ব্যাটারি কেন সরকারের কি টাকা কম আছে যে আমাদের ব্যাটারিগুলো নিয়ে যাবে? সরকার যদি টাকা কম হয় আমরাও ট্যাক্স দিব, সমস্যা কি? অন্যজনের মতো আমরাও ট্যাক্স দিব বছরে, আমাদের তো কোনো প্রয়োজন না। আমাদের কেন ব্যাটারি নিয়ে যাবে? কেন আমাদের উপরে এত অত্যাচার হবে? এটা তো অন্যায়। ছাত্রর সাথে কি আমরা মিছিল করি নাই? ছাত্রর সাথে কি আমরা রাজনীতি করি নাই? আমরা কি মাঠে নামি নাই? ছাত্র লয়ে আমরা অটোর ব্যাটারি লয়ে জায়গা। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে একটা সংকট আসতে যাচ্ছে, এটা খুব সহজ কাণ্ডজ্ঞান দিয়ে বোঝা যাচ্ছিল। আমরা দেখেছি গতকালও স্বল্প পরিসরে এই চালকরা যারা এই ধরনের ব্যাটারি চালিত রিক্সা চালান তারা রাস্তা ব্লক করেছিলেন, আর আজ বেশ কয়েকটা জায়গায় বিশেষ করে মহাখালীতে খুব দীর্ঘ সময় ব্লকেড হয়েছে। এটা অনুমিতভাবেই হয়েছে। কয়েকদিন আগে যখন হঠাৎ করে বলে দেয়া হলো 3 দিনের মধ্যে ঢাকার সব রাস্তায় থেকে এই রিক্সাগুলো, এই বাইক, ইজি বাইক বলি আমরা, ব্যাটারি চালিত রিক্সাগুলো উঠিয়ে দিতে হবে, মানে আমরা খুব অবাক হয়ে দেখি। মানে কেউ কেউ বলেন যে এই সরকার রাজনৈতিক সরকার না, বা এই সরকারের রাজনীতি করা মানুষজন নেই, কিন্তু এই সরকারের মানুষজন তো কাণ্ডজ্ঞান থাকা উচিত ছিল। ইয়াস, আমি কাণ্ডজ্ঞানের কথা বলছি। কাণ্ডজ্ঞান সব মানুষেরই থাকা দরকার। এই রকম একটা সিদ্ধান্ত এভাবে কি নেওয়া যায়, এবং নিয়ে মানে নেওয়াটা বুদ্ধিমানের কিনা, এবং নিয়ে আপনি সেটা রাখতে পারবেন কিনা, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা কি আদৌ তারা বিবেচনা করছেন, আমি খুবই সন্দিহান। এবং যখন সরকারের নানান দিকে নানান সংকট আছে তখন এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে জটিলতা বাড়ানোই বা কেন? আর সিদ্ধান্ত একটা নিয়ে যখন আপনি ধরে রাখতে পারবেন না, সেটা সরকারের ইমেজের জন্য ক্ষতিকর হয়, যে আপনি খুবই ম্যাচিওর ডিসিশন নিচ্ছেন। আমরা খেয়াল করেছি, শেখ হাসিনা পতনের পর ঢাকায় প্রচুর ব্যাটারি চালিত রিক্সা বেড়ে গেছে। এটা আগেও প্রচুর ছিল, এরপর আরও অনেক বেড়েছে। বলা হয় বা ধারণা করা হয় যে ঢাকার বাইরে থেকেও প্রচুর আসছে। মানে অনেক সমালোচনা আছে, বিশেষ করে একটা টাইপকে আমি নিজেও সমালোচনা করি। আমি নিজেও কখনো ওই ব্যাটারি চালিত রিক্সায় উঠিনি, যেটা হচ্ছে আগের পায়ে চালানো প্যাডেলের যে রিক্সা ছিল তার মধ্যে একটা মোটর লাগিয়ে যেই ব্যাটারি চালিত রিক্সা তৈরি হয়েছে। ওটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত মানে ন্যূনতম কোনো আরামদায়ক পরিস্থিতি নেই এবং ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বড় কথা যেটা, ওটা আমি নিজেও কখনো উঠিনি। কিন্তু এর বাইরে এখন নতুন করে কতগুলো তৈরি হয়েছে যেগুলো কমফোর্টেবল এবং রিলেটিভলি সেফার। আমি বলছি না এগুলো একেবারেই সেফ, কিন্তু রিলেটিভলি মাচ সেফার। ইজি বাইক বলে যে বাইকগুলো আছে এগুলো যথেষ্ট স্টেবলই মনে হয় চলে। আমি নিজে প্রচুর চড়ি, সুতরাং এগুলোর আগের জায়গাটা নেই। সুতরাং এটা ঝুঁকি আছে, এটা যানজট তৈরি করছে, কোনো সন্দেহ নেই। এবং আমরা অনেকে হয়তো জানি না, এগুলো একেবারে অনিবন্ধিত। দেশে কোনো ব্যাটারি চালিত ট্রাই হুইলারকে রেজিস্ট্রেশন সরকার দেয় না, এবং সংখ্যাটা হিউজ। সংখ্যাটা হচ্ছে অন্তত পক্ষে নাকি এই সংখ্যা 60 লাখ সারা দেশে। আর ঢাকা শহরে এই 60 লাখের মধ্যে 10 লাখ, কেউ বলছেন ঢাকা শহরে এটা 20 লাখও হতে পারে, হোয়াট এভার, 10 লাখও যদি হয়। সো আপনি ঢাকা শহর বা সারা দেশে এই মুহূর্তে ঢাকায় নিষিদ্ধ করা হয়েছে, বাইরে চলছে। আমরা এটাও জানি যে এইগুলোর সংখ্যা এত বেড়ে গেছে বিভিন্ন জেলা শহরে এই ধরনের ইজি বাইকের কারণে, মানে মারাত্মক রকম যানজট লেগে যায়। নট অনলি দ্যাট, এখানে একটা ডেটা আমি প্রথম আলোতে পেয়েছি, সেটা হলো গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যত সড়ক দুর্ঘটনা হয়েছে তার মধ্যে 34.3% হয়েছে বাইক, উইচ ওয়াজ দ্য হাইয়েস্ট, মানে নিহতদের কথা বলছি। আর 3 চাকার যানবাহনগুলোর মধ্যে, এর মধ্যে সিএনজি চালিত অটোরিক্সা, ইজি বাইক, নসিমন,
অটো ভ্যান ইত্যাদি আছে, এতে 19.59% মানুষ মারা গেছে। সো এগুলো সিকিউরিটি নিয়ে প্রবলেম আছে, বিশেষ করে এগুলো যখন হাইওয়েতে চলে, কোনো সন্দেহ নাই। সব জানার পরও বলছি, এটার মূল বিষয়টাকে আমরা মাথায় রাখছি। 60 লক্ষ মানুষ সরাসরি যদি একাও চালায়, যদিও আমরা জানি যে এই ধরনের বাইক পালা করে চালায় অনেকে, যদি পালা করে চালায় সংখ্যাটা ডাবল না হলেও প্রায় কাছাকাছি হবে। 60 লাখ বাহন কি 1 কোটি মানুষ চালায়? সংখ্যাটা খেয়াল করি। এবং এই মানুষগুলোর ওপরে ডিপেন্ডেন্ট 4-5 জন করে যদি হয়, কত কোটি মানুষ এই বাইকের উপর ডিপেন্ডেন্ট। এই যে ঢাকায় নিষিদ্ধ করে দেওয়া হলো, 10 লাখ যদি এই ধরনের বাইক থেকে থাকে, তাহলে এর ওপরে ডিপেন্ডেন্ট যদি মানে আধা বেলা করে চালায়, তাহলে তো এটা চালাচ্ছে 20 লাখ মানুষ, সরিয়ে রাখি 15 লাখও যদি ধরি, 50-60 লাখ মানুষ এখন এই রিক্সা চালানোর উপরে নির্ভর করে বেঁচে আছে। এবং আপনি নিষিদ্ধ করছেন কখন? যখন আলুর কেজি 70 টাকা, যখন মোটা চালের দাম প্রতিদিন বাড়ছে। এই রকম জায়গায় এসে সরকার সিদ্ধান্ত নিল 3 দিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। শুধু সেটা না, এর সাথে খুব জড়িত হয়ে গেছে বিশেষ কিছু গরিব মানুষের ভবিষ্যৎ। আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, বেশ কিছু চালক একসময় চালাতে চালাতে ধারকর্য করে, যেহেতু তাকে জমা দিতে হয়, তারা এই ধরনের একটা বাইক কিনে ফেলেন কিছু টাকা খরচ করে। সেই মানুষ যে ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টমেন্ট, সেই লোনের ইনভেস্টমেন্ট এনজিও থেকে বা ব্যক্তিগত কারো কাছ থেকে, উনি কিভাবে চলবেন? ওই টাকা কিভাবে ফেরত দেবেন? এই বাইকগুলো শেখ হাসিনার সময় মাঝে মাঝে এরকম বন্ধের নাটক হতো এবং আবার মাঝে মাঝে চালিয়ে দেওয়া হতো, ছাড় দিয়ে দেওয়া হতো। এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো ইম্পোর্ট করা হয়। এগুলো কোনো ক্ষুদ্র জিনিস না যে চুরি করে বানিয়ে চুরি করে বিক্রি করে দেয়। এটা বিরাট জিনিস। এটার কারখানা কোথায়, এটা কিভাবে তৈরি হয়, কে ইম্পোর্ট করে, এগুলোর অনেক যন্ত্রাংশ ইম্পোর্ট করতে হয়। আমরা দেখেছি রিক্সার পেছনে একদম এখন মোটর সহই এক ধরনের লাগিয়ে দেয় তারা, 2 চাকার মাঝে। এগুলো সব ইম্পোর্ট করা হয়েছে। কে করেছে না করেছে, কোথায় সংযোজন করা হচ্ছে, কারা করছে, কিভাবে করছে, সব তথ্য পাওয়া কোনো ব্যাপার না, গোপন ব্যবসা না। রাস্তায় নেমে যখন দিনের পর দিন চলে, তখন কোনো সমস্যা নাই, কারণ আছে অবশ্য। এটা একটা বিরাট ধান্দার বিষয় হয়ে গেছে। আমরা জানি এইসব অবৈধ বাহন থেকে টাকা তোলা হয়, যে টাকা পলিটিক্যাল লোকজন, পুলিশ সবাই মিলে ভাগ বাটোয়ারা করে নেন। এটা ওপেন সিক্রেট। সুতরাং এগুলো চলতে দিয়েছে, মাঝে মাঝে ঝামেলা হলে বন্ধ করে দেয়। আবার শেখ হাসিনা বিরাট মমতাময়ী মানুষ, তাই তিনি আবার চালু করেছেন। এসব নাটক দফায় দফায় দেখেছি, কিন্তু এবারও এই সরকার এই কাজ করলো। আরেকটা কথা খুব জরুরি, একটা দেশে যখন 60 লাখ এরকম যানবাহন কাজ করে, তার মানে এটার অনেক বিকল্প নেই। আপনি যখন বন্ধ করে দিচ্ছেন, তখন মানুষের হাতে বিকল্প যথেষ্ট পরিমাণ থাকছে না। শুধু সেটা যে পেছনে ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এগুলো রাষ্ট্রের সম্পদ, এগুলো টাকা খরচ করে তৈরি করা হয়েছে। যখন তৈরি করা হয়েছে, এই জিনিসগুলোকে ডাম্প করে দিতে হবে। কি করা দরকার আমার প্রাথমিকভাবে মনে হয়, তারপর আমি জানি না এই সংখ্যাটা কত, সেটা হচ্ছে প্যাডেল রিক্সার মধ্যে ব্যাটারি যে লাগিয়ে যে রিক্সাগুলো তৈরি হয়েছিল, এগুলো অত্যন্ত আনসেফ। এগুলো থাকা উচিত না। এগুলোকে কিভাবে কন্ট্রোল, বা থাকলে এগুলো কোন জায়গায় কিভাবে থাকতে পারে, অলিগলিতে কিছুটা তাদেরকে সে পারমিশন দেওয়ার দরকার। যদিও আমি এগুলোকে হরদম দুর্ঘটনায় পড়তে আমার চোখের সামনে বেশ কয়েকবার দেখেছি। সেটা হতে পারে, অন্যগুলো কোথায় যেতে পারে, আর যেগুলো একটু স্ট্রং, সাস্টেইনড। এবং আমি মনে করি ব্যাটারির এই ট্রাইহুইলারগুলোকে একটা নীতিমালার মধ্যে এনে, বিশেষ করে যেগুলোকে আমরা ইজি বাইক বলি, সেগুলোকে আরেকটু কিভাবে মান নিয়ন্ত্রণ করে, এগুলোর নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে, এগুলোর সব ঝুঁকি কমিয়ে কিভাবে মেইন রোডে চালানো যায়, সেই ব্যবস্থা করা দরকার। যাদের প্রাইভেট কার নেই, যারা গণপরিবহনে চলেন, তারা দেখবেন তাদের হয় উবার আছে, এই উবার সার্ভিসটাকে নষ্ট করে ফেলা হয়েছে। আপনি বহু সময় উবারে কল দিয়ে দেখবেন, সেটা 10-15 মিনিট প্রথম পাচ্ছেন না, পেলেও 10-15 মিনিট পর সেই কল ডাইভার্ট করে অন্য কোথাও দিয়ে দিচ্ছেন। পেলেও ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কোথায় যাবেন। উবার চালক এটা জিজ্ঞেস করতে পারে না, আমরা নিশ্চয়ই জানি, কিন্তু পছন্দ না হলে উনি যাবেন না। সিএনজি আছে, সিএনজি অটোরিকশা,
পাওয়া যায় মোটামুটি একটা কোনোদিন মিটারে চলে নাই, আপনি একটা নির্দিষ্ট টাকা দিয়ে চলবেন। সো ওগুলোর যে ভাড়ার চাপ আমাদের উপরে তৈরি হয় যারা ব্যবহার করেন ওগুলো, এই ইজি বাইকগুলোর ভাড়া এদের তুলনায় কম। ফলে এই ইজি বাইকগুলো কিন্তু সিএনজির ওপরে এই চাপ কমাতে পারে এবং এই ভাড়ার চাপও কমাতে পারে। সুতরাং উচিত হবে এদেরকে কিভাবে নীতিমালার মধ্যে এনে অসীম সংখ্যক না, এটা নির্দিষ্ট সংখ্যক এই ধরনের ইজি বাইক ঢাকার শহরেও চলবে না কেন। আমরা এখন সামনে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, আমরা ব্যাটারি চালিত যানবাহনের কথা বলছি, সেখানে এই ধরনের যানবাহন আসলে সেটা ভালো হবে। কেউ বলতে পারেন এই ধরনের ব্যাটারি চালিত যানবাহনের জন্য প্রচুর এনার্জি কনজাম্পশন হয়, আমাদের বিদ্যুতের সংকট আছে, এটাও সত্য। সো সেই জন্যই সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং ধাপে ধাপে একটা পরিকল্পনার মাধ্যমে করা। 3 দিনের মধ্যে সব রিক্সা বন্ধ করে দিতে হবে, মানুষ খেতে পারছে না সেই জায়গায় এই কথা বলার কোনো সুযোগ নাই। সরকারের যেটা উচিত ছিল এবং এখনও উচিত হবে যত দ্রুত সম্ভব একটা নীতিমালা তৈরি করা, সেই নীতিমালা তৈরি করে ধাপে ধাপে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া। যেগুলো বাতিল হওয়ার হবে তাকেও সময় দেয়া, তার যাতে একটা ট্রানজিশনাল পিরিয়ড সে পায়, সে যেহেতু আগে থেকে প্রস্তুত থাকে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন রিক্সাওয়ালাদের সাথে কিন্তু সংঘর্ষ লেগে গিয়েছিল সেনাবাহিনীর। তো বন্ধুরা, আপনারা এই বিষয়টা কিভাবে দেখেন, আপনারা কি চান, রিক্সা কি বাংলাদেশে থাকবে কি থাকবে না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এই রিক্সাওয়ালাদের সাথে যে রিক্সাওয়ালাদের উপর অত্যাচার করতেছে সেনাবাহিনী আর্মিরা, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।